শালা করে শালা এটি তোদেরকে যে কি বলবো। তোরা বাংলাদেশের নামের কলঙ্ক, ঠিক আছে? তোরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানে করে যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসে তোরা তাদেরকে মানে হাত দিয়া মারস না, ঠিক আছে? বাতে মারস না, হাতে মারস না, তোরা তাদেরকে কষ্ট দিয়া মারস, তোরা তাদেরকে হার্ট অ্যাটাক করে মারস। বাংলাদেশের ব্যাটিং বলতে কোনো অপশন নেই। বাংলাদেশে বলার যারা তারাই ব্যাটিং, যারা ব্যাটিং যারা মানে নামের আগে ট্যাগ দেয় ব্যাটিং, তারা কোনো ব্যাটিং না। শালা করে শালা তোরা ব্যক্তি যদি হুমার হাইওয়ান, তোরা ব্যক্তি গাবি দুব্বা, তোরা ব্যক্তি বিদিকনাতে হালাওয়া, আপনার দাইখের শালা মাদার চোদরা। তোদের কারণে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যানরা এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটে যায় এরকম মানে আশা জাগায়া, ঠিক আছে? এই যে জিতা ম্যাচ, এই যে জিতা ম্যাচ, তোরা ম্যাচটা হারাস। একটা ব্যাটসম্যান যদি খারাইতে পারতি, একমাত্র হাবিবুর রহমান সোহান ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান, একটা ব্যাটসম্যান চেষ্টা করে না যে আজকে ম্যাচটা আমরা জিতবো। একটা ব্যাটসম্যান চেষ্টা করে নাই। যদি ব্যাটসম্যান চেষ্টা করতো হাবিবুর রহমান সোহানের মতো, বাংলাদেশ আজকে ম্যাচ জিততো। আজকে সুপার ওভার খেলা লাগতো না। আজকে যে সুপার ওভারও খেলছি একমাত্র বাংলাদেশের বোলিংয়ের কারণে, এই যে এই একমাত্র রাকিব ইসলামের কারণে, ঠিক আছে? একমাত্র সাকলিনের কারণে, তারপর হচ্ছে একমাত্র কার লাস্টে কি খেলছে আর রিফুল মন্ডলের কারণে। এদের কারণে আজকে বাংলাদেশ সুপার ওভার পর্যন্ত গেছে, ঠিক আছে? একটা বলার কত চেষ্টা করব, বাংলাদেশের বলাররা বাংলাদেশের জন্য আর কত চেষ্টা করব বোলিং কইরা, পাকিস্তানের মতো টিমেরে বোলিং কইরা 125 রানের ভিতরে অল আউট করছে, 125 রানের ভিতরে অল আউট করছে। সেখানে তোরা ব্যাটিংরা যেখানে শুধু ওয়ান ডে খেললে বলে বলে রান নিলে ম্যাচ জিতে যাওয়া যায়, তোরা সেখানে এক একটা গাদার মতন কদু ইয়াসির আলী কদু মোড়া, তোরা এক একটায় মানে খায়া মোড়া হইছস। মাথায় বুদ্ধি জ্ঞান কোনো হারাম শুয়োর কিচ্ছু নাই। তোরা হইছস, তোদেরকে কি তুই ইয়াসির আলী রাব্বি একটা দুব্বা, একটা হাইওয়ান গাবি, হাইওয়ানের বাচ্চা হাইওয়ান তুই ইয়াসির আলী রাব্বি। মাহিদুল ইসলাম অঙ্কন হয়েছে জানোয়ার, হয়েছে জানোয়ার। ওর মতো জানোয়ার বাংলাদেশের ক্রিকেটে নাই। ও একটা ব্যাটসম্যান, ঠিক আছে? ও এর আগের ম্যাচও ডাব্বা মারছে, এই ম্যাচও ডাব্বা মারছে। ফাস্ট বল খেললে একটা ফাইনালের মতো ম্যাচ, তুই ফাস্ট বল খেললা 0 রান করে, তাও কি অরিজিনাল শট খেললে আউট হয় নাই, ফালতু শট খেলতে যা উঠেছে, ফালতু শট খেলে ফাইনালের মতো ম্যাচ। মানে আমার মন যেটা চাইতেছে আমি সেটা করতেছি। বাংলাদেশ হারলে আমার কি বালাইয়ে যায় আমাকে তো। এই যে এখন আবার তারা আবার ইন্টারন্যাশনাল দলে নিছে, মাহিদুল ইসলাম অঙ্কনের বর্তমানে আবার ইন্টারন্যাশনাল T20 স্কোয়াডে নিছে। সামনে তারা যে বিশ্বকাপ খেলাইব। যে ওই বাংলাদেশ এ দলের, পাকিস্তান এ দলের সাথে ভালো রান করতে পারে না, ইন্ডিয়া দলের সাথে করতে পারে না, যারা যে ব্যাটসম্যান এ দলের সাথে ভালো পারফর্ম করতে পারে না, সে জাতীয় দলে যা ভালো পারফর্ম করবো। হ্যাঁ, তারা আবার স্কোয়াডে নিছে। ইজি জিতা ম্যাচ ভাই। বাংলাদেশের ব্যাটসম্যান বলতো বোলিং, বাংলাদেশের খারাপ অবস্থায় দলের হাল ধরা মারতো বলাররা। মানে বলার ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এই একমাত্র এই বোলিংয়ের সাথে বাংলাদেশ যে বোলার জাতীয় টিমে, এমনকি এই যে এই 19 দল কোন যেই কোনো টিম কোন, বাংলাদেশের যে বোলাররা যেই পরিমাণ চেষ্টা করে, যেই পরিমাণ ভালো করে, এই বাংলাদেশের বোলিংয়ের সাথে যদি বর্তমানে জিম্বাবু যে ভালো ব্যাটসম্যান ব্যাটিংয়ের যে ভালো ব্যাটসম্যান ব্যাটিং করে, বাংলাদেশ বোলিংয়ের সাথে যদি জিম্বাবুর ব্যাটসম্যানদের কাইন্ডে দেন, তারা বাংলাদেশে ইন্ডিয়ার মতো দল কি করে, ইন্ডিয়ার মতো দল এই অস্ট্রেলিয়ার মতো দলকে অনায়াসে হারাইতে পারবো, অনায়াসে হারাইতে পারবো, কোনো সমস্যা হইব না, ঠিক আছে? কি বলবো, এগুলা কোনো বলার মতো ভাষা নাই। একমাত্র বোলিংয়ের ভিতরে চেষ্টা দেখলাম যে না, আমরা এই ম্যাচটা জিতা লাগবো, আমাদের এই ম্যাচটা ড্র করা লাগবো, যেভাবে হোক ম্যাচটা জিততে হবে। এটা ফাইনাল ম্যাচ, মানে এই জিনিসটা বলারদের ভিতরে কাজ করছে যে এটা ফাইনাল ম্যাচ। মানে একটা ব্যাটসম্যানের ভিতরে এই যে আকবর আলী অধিনায়ক, তুই ভাই অধিনায়ক, ঠিক আছে, তুই ভালো পরামর্শ দেস। তুই যদি একটা ব্যাটসম্যান একটা ফাইনালের মতো মানে ম্যাচ, তুই কি বলা উঠস? জিশান আলম তুই সুপার ওভারে কী খেলছিস? এটা তুই ইজি বাউন্ডারি বলার তুই কী মারছস? ইজি বাউন্ডারি বলারে মারছস কি? তুই স্টাম্প আউট হয়ে গেছস, বোল্ড আউট হয়ে গেছস। আর সাকলিনের কেন নামানো লাগবো? সাকলিন একটা বলার, তারে কি সুপার ওভারে নামানো লাগবো? সাকলিনের জায়গায় অন্য কেউ কি নামানো যাইতো না? সাকলিনের জায়গায় মেহরবের জায়গা যাইতো না? সে তো একই ক্যাটাগরির বলার, ঠিক আছে? মেহরবের নামানো যাইতো না? কি বলবো ভাই, এগুলা কেমন তোরা কাজ? এরা বাংলাদেশের দর্শকদের রীতিমতো, এরা বাংলাদেশের তীরে যায়, যে প্রত্যেকটা সংবাদে বলে না তীরে যায় তরে ডুরায়, এরা তীরে যাওয়ার আশাই করে না। এরা প্রথমে তীরে যায়,
একমাত্র বলাররা টাইনা নেয়, ব্যাটিংয়েরা নেয় না, বলাররা টাইনা নেয়। এই মাদারচোদরা এত খারাপ, বাংলাদেশের ব্যাটিংয়ে করে যাদের বেতন মানে বলারদের থেকে ব্যাটিংয়েরা বেতন বেশি নিতেছে, এদের বেতন দেওয়া উচিত না। এদেরকে 6 মাস বেতন না দিয়া মাঠে গাদা খাটনি করায়া মাঠ কর্মীদেরকে ক্রিকেট খেলানো হোক, আর এদেরকে দিয়ে মাঠ কর্মীর কাজ করানো হোক, ঠিক আছে? এরা এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নামে কলঙ্ক, মানে বাংলাদেশের ট্যাগ লাগাই দিতেছে। এই যে জিতা ম্যাচ, এরকম এরকম জিতা ম্যাচ আপনি যদি দেখেন, মানে শুধু ওদের কোনো বাউন্ডারি মারার কোনো প্রয়োজন ছিল না, আউট হওয়ার কোনো প্রয়োজন। ওরা তো মাঠে ভাই, তোরা মাঠে খাড়াইয়া থাক, তোরা মাঠে দাঁড়াইয়া থাক, ওরা যে হোয়াইট দিব বা শর্ট রান আইব যেভাবে আসুক, এই মানে সিঙ্গেল ওয়ান ডে খেললে ম্যাচ জিততে যাস না, ঠিক আছে? 120 বলে 125 রান লাগে। এই ম্যাচ যদি তোরা না জিততে পারোস, তোরা ফাইনালে আর আর এই সমস্ত ম্যাচে যদি তোরা ইন্টারন্যাশনাল কাপ যদি দেশে না আনতে পারোস, ট্রফি যদি দেশে না আনতে পারোস, তোরা আর কখনো আনতে পারবি কি না এগুলো হচ্ছে সন্দেহ। এশিয়া কাপের মতো ম্যাচে, গত এশিয়া কাপের মতো ম্যাচে বাংলাদেশ জাতীয় টিম সেম কাজ করছে, আজকে এই ইমার্জিং এশিয়া কাপ দলে তোরা সেম কাজ করছিস। তোদের মেন্টালিটি এখনও কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? বাংলাদেশ এই দল আসুক, সেই দল আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যত দল আসুক, মানে তোদের মেন্টালিটি কখনো চেঞ্জ হইব না। তোদেরকে যদি বেতন না কমানো পর্যন্ত, তোদেরকে যদি মাঠের হাল চাষ না করায়, তাহলে তোদের মেন্টালিটি কখনো চেঞ্জ হইব না, ঠিক আছে? তোরা বাংলাদেশের আজকে আম্পায়ার যেই পরিমাণ বাংলাদেশকে সাপোর্ট দিছে, ইন্ডিয়ারও আম্পায়ার এত পরিমাণ সাপোর্ট দেয় না। আজকে যেই পরিমাণ বাংলাদেশকে আম্পায়ার সাপোর্ট দিছে, এত সাপোর্ট পায় যে তোরা ম্যাচ জিততে পারস নাই, এরা তোদেরকে কি বলবো, তোরা কপাল ফোড়া। আসলে তোরা কপাল পড়েছে আমরা দর্শকরা, ঠিক আছে? আমরা দর্শকরা কেন তোদের খেলা দেখি বারবার, কেন দেখি তোদের খেলা সব সময়, কেন আমরা আশা দেখি, কেন স্বপ্ন দেখি? এই জিনিসটা মানে কি বলবো তোদেরকে নিয়ে, তোরা কোনো ক্রিকেট নামে কলঙ্ক। তোরা জিম্বাবু থেকেও খারাপ, উগান্ডার থেকেও খারাপ। তোদেরকে মানে একমাত্র উগান্ডা দলে, বাংলাদেশ দলে তোদের মতো ব্যাটসম্যান মানায় না। উগান্ডার ব্যাটসম্যান এনে বাংলাদেশে খেলানো দরকার, তোদের মতন ব্যাটসম্যান তুই, ঠিক আছে? তোরা তো ফালতু ব্যাটসম্যান। বাংলাদেশের দর্শকরা তোদেরকে কেন ভুয়া ভুয়া ডাকলে জানোস? তোরা তো ভুয়া ভুয়া ডাকার যোগ্য না। তোদেরকে মাঠের ভিতরেই এই ক্যামেরার সামনে তোদেরকে ডিম মারা উচিত। এরকম একটা আইন করা হোক, বাংলাদেশের প্রত্যেকটা দর্শকরা যাওয়ার সময় ডিম লয়ে যাবো মাঠের ভিতরে, না পারলে ডিম মারবো মাঠের ভিতরেই, যেহেতু মাঠের থেকে লজ্জা না বেড়াইতে পারে ওরা মাঠের বাইরে। শালা করে শালা ওরা ম্যাচ উইকেট পরে, তারপরে বাংলাদেশের দর্শকরা, প্রবাসীরা, লক্ষ লক্ষ প্রবাসীরা 14 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে তোদের খেলা দেখতে যায়। বাংলাদেশ বাংলাদেশ বললে তোদেরকে সাহস যোগা, তোরা একটা ভালো খেল না, তোরা সেই জায়গায় কি খেলোস, মানে এগুলা বলার বাইরে। এদেরকে বাংলাদেশে যাওয়ার আগে ডিম মারবেন ভাই, প্রত্যেকে এয়ারপোর্টে গতবার যেরকম ডিম মারছেন, এর থেকে বেশি ডিম মারবেন, এর থেকে খারাপ যদি কিছু থাকে ওইগুলা মারবেন। এদেরকে এয়ারপোর্ট থেকে বাইরে এলে, যেহেতু এদেরকে মানে এরা যে চেহারা বাংলাদেশে না দেখাইতে পারে, শালার করে শালারা।